দর্শক, এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, কেমন থাকবে বাংলার আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সম্ভবত আজই অর্থাৎ মঙ্গলবার নিম্নচাপ এলাকা তৈরি হবে মধ্য বঙ্গোপসাগরে। আরও 24 ঘন্টা গরম এবং অস্বস্তি আবহাওয়া অব্যাহত থাকবে রাজ্য জুড়ে। আসছে নিম্নচাপ তৈরি, শিয়ার জোন। রাজ্যে রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা। আগামী 24 ঘন্টায় কি হতে চলেছে বাংলায়। বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তের দাপট। একটি সাইক্লোনিক সার্কুলেশন উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে রয়েছে, দ্বিতীয়টি দক্ষিণ আরাকানের নিচে বাংলার খাড়ির উপর তৈরি হয়েছে। আইএমডি সর্বশেষ পূর্বাভাস বলছে, উভয় ঘূর্ণাবর্তের একসঙ্গে মিলিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই দুই ঘূর্ণাবর্তের যৌথ প্রভাব থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের ক্ষেত্র তৈরির সম্ভাবনা রয়েছে। আইএমডি রিপোর্ট অনুযায়ী, জোড়া ঘূর্ণাবর্ত দুটি দক্ষিণ মায়ানমার উপকূল এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এসে একসঙ্গে মিশেছে মধ্য বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। নিম্নচাপ প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে। এদিকে সেপ্টেম্বরের শেষে বিদায় পর্বে সক্রিয় বর্ষা। তবে খুব শক্তিশালী আবহাওয়া সিস্টেম এই মুহূর্তে হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। যদিও দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে এগিয়ে যাওয়ার ফলে নিম্নচাপের ক্ষেত্র তৈরি হবে। পূর্ব পশ্চিম ভারতে ছড়িয়ে পড়া শিয়ার জোন। পশ্চিম ভারতের একটি শিয়ার জোন তৈরি হয়েছে, যা প্রায় 20 ডিগ্রি এন অক্ষাংশের উপর ওড়িশা সংলগ্ন সমুদ্র থেকে কোঙ্কণ অঞ্চলে ছড়িয়ে পড়েছে। অসম্য নিম্নচাপ এই শিয়ার জোনকে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা। তাই উভয় সিস্টেমের যৌথ প্রভাব থেকে বৃদ্ধি পাবে মৌসুমি সক্রিয়তা। এই দুই সিস্টেমের কার্যকলাপের জেরেই দেশের একাধিক অঞ্চলে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েক ঘণ্টায়। আগামী দুদিন শিয়ার জোন পূর্ব দক্ষিণ ওড়িশা, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ছত্তিশগড়ে মাঝারি পর্যায়ের বৃষ্টি বাড়াবে। অন্যদিকে মধ্য মহারাষ্ট্র, কোঙ্কণ এবং দক্ষিণ গুজরাতে বৃষ্টির তীব্রতা এবং ব্যাপকতা আরও বেশি থাকবে। পরবর্তী দুদিনে আবহাওয়ার কার্যকলাপ আরও বৃদ্ধি পাবে। রাজ্যে রাজ্যে দুর্যোগ বাড়ার সম্ভাবনা বুধ বৃহস্পতিবার। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট এবং দক্ষিণ রাজস্থানের বেশ কিছু অঞ্চলে একসঙ্গে এর প্রভাব দেখা যাবে। কোঙ্কণীয় সমুদ্রের উপর ভারী দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এবং উত্তর মধ্যপ্রদেশের বিস্তীর্ণ এলাকায় বিস্তৃত থাকবে এই আবহাওয়া। 26 থেকে 28 সেপ্টেম্বরের দেশের বেশিরভাগ অংশে, বিশেষভাবে দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঞ্চল এবং উপকূলীয় এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। দক্ষিণ রাজস্থানে দুর্যোগের আশঙ্কা থেকে বিশেষভাবে সতর্ক করেছে আবহাওয়া দফতর। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে। বুধ এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্ক রয়েছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে। এর প্রভাবে আগামী 24 ঘন্টায় দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। প্রিয় দর্শক, আপনার জেলার নাম আমাদের কমেন্ট বক্সে জানান এবং আবহাওয়া নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।